জ্ঞানেশ কুমার, যিনি নির্বাচন কমিশন এবং বিজেপির একেবারে সহকর্মী, উত্তর না দিয়ে নিরুত্তরভাবে মানুষকে অত্যাচার করে, স্বৈরাচারী করে, দূরচারী করে মেরে দিচ্ছে। আজকে যেই বঙ্গভবনে এনেছে অমনি দিল্লি থেকে পুলিশ এনে সেখানে রেড করে প্রায় ইনভেস্টিগেশন করছে। এদের কিসের অত্যাচার করা, স্বৈরাচারিত করা, দূরচারিতা করা যে এখানে পুলিশকে পাঠিয়ে এরমভাবে লোককে ভয়ভীত করবে। তাহলে এই দেশ চাইছে না নাগরিক যে নতুন প্রজন্ম, তরুণদের, নতুনদের যে আসবে তাদের একটা জায়গা করে দিতে। দিদি, বারবার দিল্লিতে গিয়ে কেন্দ্রীয় সরকার বা নির্বাচন কমিশনের সঙ্গে বিবাদে জড়িয়ে থাকা কি নিছকই 2026-এর নির্বাচনের আগে রাজনৈতিক ভিত্তি শক্ত করার চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী? একদমই নয়। ক্যাটাপলে আমায় নিজের বক্তব্য পেশ করার জন্য অসংখ্য ধন্যবাদ। এই পরিপ্রেক্ষিতে মমতাদিই হচ্ছেন আমাদের লড়াকু নেত্রী। তিনি 7-8 বারের এমপি এবং সেখান থেকে উনি লড়ে উঠেছেন এই সিপিএমের অত্যাচারিত সরকার থেকে। যেখানে ওর মাথা থেকে পা অবধি এতবার আঘাত করে এবং এত গভীর আঘাত করেছে, সেখানে কোনো মানুষের বাঁচার নয়। সেই শক্তি ভগবানই স্বয়ং দিয়েছেন তাকে লড়াই করবার জন্য। ঠিক সেই লড়াইটা আজকে উনি নিদর্শন করছেন, যেখানে উনি বঙ্গভবনে 150 জনকে রেখেছেন, যাদের 50 জনকে মৃত বলে ঘোষণা করে দিয়েছেন। আর যারা রয়েছেন তাদের বিএলআরও মারা গেছে। সেই পরিবার, অসহায় পরিবারদের নিয়ে সে ইলেকশন কমিশনের কাছে আর্জি জানাতে গেছে যে এদের কখনো কারো টাইটেল বদলে যাচ্ছে, মহিলা, বিবাহিত মহিলার, তাদের কেন এই আনম্যাপড কিংবা লজিক্যাল ডিসক্রিপেন্সিতে ফেলে দিচ্ছে এবং এই আতঙ্কেতে লাইনে দাঁড়িয়ে অসহায় মানুষগুলো প্রাণ হারাচ্ছে। বিএলআরওরাও তারাও প্রাণ হারাচ্ছে সেই আতঙ্কে কাজ করে স্বৈরাচারিতর মতন সেই তাদের বিজেপির যে আমাদের জ্ঞানেশ কুমার, দালাল বলতে গেলে তিনি ভ্যানিশ কুমার হয়ে দাঁড়িয়েছেন সেই রাজ্যে বৈধ ভোটারগুলোকে অবলুপ্ত করার জন্য, যাতে ভ্যানিশ করে দেওয়ার জন্য। সেইখানেতে দিদি এর প্রতিবাদ করছেন এবং তার সাথে 6 বার যে চিঠি উনি দিয়েছেন সেই পরিপ্রেক্ষিতে কিন্তু এরা জ্ঞানেশ কুমার, যিনি নির্বাচন কমিশন এবং বিজেপির একেবারে সহকর্মী, তারা কোনোভাবে উত্তর না দিয়ে নিরুত্তরভাবে মানুষকে অত্যাচার করে, স্বৈরাচারী করে, দূরচারী করে মেরে দিচ্ছে। এই অমানবিক ব্যবহার, সেইখানেই দিদি প্রতিবাদ করছেন। কেন? মানুষের জন্য লড়াই, মানুষের জন্য নেতৃত্ব হওয়া, মানুষের জন্য এই আমাদের সরকার গঠন, মা মাটি মানুষের। তাই জন্য দিদি সবসময় মা মানে মাটি, মানুষ মানে প্রতিটা মানুষ যারা আমাদের অসহায়, অবলম্বন, যারা যারা সেইভাবে সমাজেতে প্রতিষ্ঠিত পায় না, অবহেলিত, সেই অসহায় মানুষ, তাদের জন্য মা মাটি। তাই জন্য আর মাটির যে গন্ধ, সেইখানেই একেবারে রূঢ় পায়ে তিনি দাঁড়িয়ে রয়েছেন। উনি অন্য কোনো নেতা নেত্রী নয় যে এয়ার কন্ডিশনে ঘুরে বেড়ান, ভোটের সময় এসে মাটিতে পা দেন, তা না। তিনি শীত, গ্রীষ্ম, বর্ষা সবেতে মাটিতেই ওনার পা, জমিতেই পা, এবং জমিতে পা রেখেই উনি চলেন হাওয়াই চটি পরে। তো হাওয়াই চটির যে ওনার যে শক্তি, সেটা সুটেড বুটেডে হয় না। এবং উনি দেখিয়ে দিচ্ছেন যে আজকে যেই বঙ্গভবনে এনেছে অমনি দিল্লি থেকে পুলিশ এনে সেখানে রেড করে প্রায় ইনভেস্টিগেশন করছে। জিজ্ঞেস করা হচ্ছে কেন করবে? বঙ্গভবনটা তো দিল্লির নয়, বঙ্গভবনটা রাজ্যের। প্রতিটা রাজ্যের একটা ভবন থাকে। তো সেইখানে এত তাদের কিসের অত্যাচার করা, স্বৈরাচারিত করা, দূরচারিতা করা যে এখানে পুলিশকে পাঠিয়ে এরমভাবে লোককে ভয়ভীত করবে। সেখানে দিদি এক কাপড়ে দেখেছেন, চলে গেছেন, গিয়ে তাদের জন্য প্রতিরোধ করেছেন, প্রতিবাদ করেছেন এবং পুলিশকে বলেছেন, দেখো তোমরা কর্তব্য করছো, তোমাদের প্রতি আমার কোনো আক্রমণাত্মক কিছু কথাবার্তাও নেই, তোমরা সেই কাজটা করছো। কিন্তু আজকে তিনিও একজন নাগরিক হিসেবে বুঝিয়েছেন, শুধু উনি মুখ্যমন্ত্রী বলে নয়, উনি জননেত্রী বলে নয়, উনি একজন নাগরিক রূপে বুঝিয়েছেন
যে দেখো কারোর এই বিএলআরও তাদের বাবা মারা গেছে, মা মারা গেছে, অসহায় পরিবার, এবং তাতে দেখা যাচ্ছে যে আনম্যাপ লজিক্যাল ডিসক্রিপেন্সি করে নাম বৈধ ভোটার থেকে বাদ দিচ্ছে, এবং এই যে অসহায় পরিবারগুলো তারা কি করবে সেটাও পুলিশকে সেইভাবে তাদের বুঝিয়ে, তারাও বুঝতে পারছে যে তারা কি করছে, কিন্তু এটা আদেশ, স্বৈরাচারিতা, সেই নির্দেশ আমরা একবার ব্রিটিশ শাসন দেখেছি, সেই জায়গায় আবার বিজেপি ব্রিটিশ শাসন আনতে চাইছে। দিদি এত কিছু করেও মমতা বন্দ্যোপাধ্যায়ের তো কোনো ফল হচ্ছে না, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় একটা সময় বলেছিলেন যে এসআইআর হতে দেব না, আমার প্রাণ থাকতে এখানে এসআইআর দেখো ফলের কিছু নেই, এটা সুপ্রিম কোর্টের মনিটরিং এতে হয়েছে, সুপ্রিম কোর্ট অর্ডার, এবং উনি নিজেও তোমাদের সোশ্যাল মিডিয়া এবং এমনি ইলেকট্রনিক্স মিডিয়া দেখেছে, প্রিন্টিং মিডিয়া বলছে তিনি মহামান্য আদালতের যে আদেশ তিনি সেটাকে সম্মান করেন এবং মহামান্য আদালতের ওপর তার আস্থা আছেন, তাই জন্য উনি আজকে একটা পিটিশনও ফাইল করেছেন মহামান্য আদালত সুপ্রিম কোর্টে, এবং সেইখানে উনি মামলা নিজে নিযুক্ত হয়েছেন, এবং মমতা ব্যানার্জি ভার্সেস ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া সেই মামলা রুজু হয়েছে। অতএব তিনি তো মামলায় দ্বারস্থ হয়ে কাজগুলো করতে হচ্ছে, যেটা আমাদের গণতান্ত্রিক দেশে কণ্ঠরোধ করছে বিজেপি, গণতন্ত্রকে স্বৈরাচারিতা করছে, এবং তোমাদের মিডিয়াদেরও যেভাবে হ্যাকল করছে, অপদস্থ করছে, এই জায়গাতে এসে দিদি একাই লড়ে যাচ্ছে, এবং দিদি নিজেই বক্তব্যে পেশ করেছেন তিনি একা লড়ছেন এবং লড়বেন। দিদি মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনকে লক্ষ্য করে বলছেন যে তারা তোতা পাখি হয়ে গেছে। একজন প্রশাসনিক প্রধান হিসেবে কি এই ধরনের আক্রমণাত্মক ও ব্যক্তিগত স্তরের ভাষা প্রয়োগ শোভা পায়? এটি কি তরুণ প্রজন্মের কাছে নেতিবাচক বার্তা দিচ্ছে না? তরুণ প্রজন্মরা বুঝে গেছে বিজেপি বাংলায় এলে যেরকম অন্য রাজ্যে বিজেপি গিয়ে ছাড়কার করে দিয়েছে, সেখানে আর কোনো তরুণ প্রজন্ম, নতুন প্রজন্ম এইসব ওরা কিছুই বোঝে না, ওরা বোঝে নিজেদের সুবিধাবাদী, নিজেরা কি করে লুটবো। এবং আপনারা বাজেটে দেখেছেন যে বাজেটে কোনো একটা রিফর্ম বাজেট হয়নি, বাজেটটা ৯/৬ বাজেট হয়েছে, সেখানে তরুণ প্রজন্মের কোনো চাকরি নেই, এমপ্লয়মেন্ট নেই, কিছু নেই, ভালো ভালো ছেলেমেয়েরা দেশ ছেড়ে ব্রেন ড্রেন হয়ে যাচ্ছে। তাহলে আপনার বাড়ি থেকে ছেলেমেয়েরা চলে যাচ্ছে বাইরে, আমার মেয়ে চলে যাবে আমেরিকায়, তাহলে এইটা হচ্ছেটা কি? তাহলে এই দেশ চাইছে না নাগরিক যে নতুন প্রজন্ম, তরুণদের, নতুনদের যে আসবে তাদের একটা জায়গা করে দিতে, তারা নিজেরা খাবে, নিজেরা পড়বে, নিজেরা লুটবে, এটাই তাদের মানবিকতা।